আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, আমি আল্লাহ হলাম রব, আমি আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। জোরে কর আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের শুরুতেই জানালেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? আর একটু উঁচু গলায় বলেন তো কে? এই জন্য আমরা সব সময় প্রশংসা আদায় করব। আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব। সব সময় প্রশংসা টুকুন হবে একমাত্র রবের। কারণ কি, আমরা যদি বলি ও আল্লাহ, কেন তোমার প্রশংসা আমরা আদায় করব? সমস্ত প্রশংসা টুকুনের মালিক তুমি, কিন্তু কেন শুকরিয়া আদায় করব একটু আমাদেরকে জানায় দাও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, গোলামেরা শোনো শোনো, পৃথিবীর জমিনে আমি কোরআন পাঠালাম, আমার পক্ষ থেকে একটা কিতাব পাঠালাম মনোনীত একটা ব্যক্তির প্রতি, নাম তার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাবিবের প্রতি একটা কিতাব পাঠালাম, আমার প্রেরিত বান্দা। যেই কিতাবটা আমি নাজিল করলাম, কিতাবের মধ্যে কোনো গোপনীয়তা নাই। সুবহানাল্লাহ। এমন একটা কিতাব পাঠালাম, এমন একটা বই পাঠালাম, এই কারণে শুকরিয়া আদায় করবা আমি আল্লাহর। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি দুনিয়ার জমিনে বেশি বেশি শুকরগুজারি বান্দা হতে পারে। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলেন, কেউ যদি দুনিয়ার জমিনে আল্লাহর প্রশংসা করে, আল্লাহর রাসূল বলেন, জান্নাতি যদি হয়ে যায়, জান্নাতের ভেতরে কাতার ক্লাসিফিকেশন হয়ে যাবে, এই কাতারের সংখ্যা হবে 120 খানা। জোরে বলুন তো সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলোর কাতার হবে 120 খানা। আল্লাহর হাবিব বলেন, ও আমার উম্মত, 80 খানা কাতার পাবা তোমরা। আল্লাহু আকবার। এই কাতারের মধ্য থেকে প্রথম একটা কাতার বানানো হবে, ওই যে প্রথম কাতারে স্থান পাবে তারা। আল্লাহর হাবিবের কথা শুনে একজন সাহাবী দাঁড়ালেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারা তারা? আল্লাহর হাবিব বলেন, ও আমার প্রাণের সাহাবী, তোমরা শোনো, আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা। যারা সুখে দুঃখে প্রশংসা করে আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের জবান মোবারকের কথাগুলো আল্লাহর কথা। কারণ আল্লাহর রাসূল বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া। কোরআনের মধ্যে আল্লাহ তাআলার ওহী নাজিল হয়ে গেল, আল্লাহর হাবিবের জবান থেকে এলান হয়ে গেল, ঘোষণা হয়ে গেল কোরআনের বাণী। জোরে আল্লাহু আকবার। আল্লাহর রাসূলের কথা কোনো কথা নয়, তার ব্যক্তিগত কোনো কথা নয়। কথাগুলো কার? আর জোরে বলেন, কথাগুলো কার? আল্লাহর কোরআনের কথাগুলো সরাসরি আল্লাহর কথা। এই কথা নবীর কথা, কারণ নবীজির মন গড়া কোনো কথা নবীজি বলেন নাই। জোরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। আমরা প্রশংসা আদায় করব আল্লাহ পাকের। আমরা যদি প্রশ্ন করি, ও আল্লাহ, প্রশংসা আদায়ের ধরনটা একটু জানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ ওয়া লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, লাহুল হামদু ফিল উলা, সকল কাজের শুরুতে প্রশংসা আল্লাহর। ওয়াল আখিরা, কাজের শেষেও প্রশংসা হবে কার? আরো জোরে বলেন, প্রশংসা হবে কার? শুরুতে প্রশংসা আল্লাহর, শেষেও প্রশংসা আল্লাহর, মাঝখানে প্রশংসা করার দরকার নাই। আছে? আচ্ছা ভাই, আমার কথা কি বুঝতে অসুবিধা হয়? ভাষা বোঝা অসুবিধা হচ্ছে? হ্যাঁ, মুরব্বীরা অসুবিধা হয়? এই ছোট্ট সোনামণিরা অসুবিধা হয়? হাসো কেন?
ওই যে বলতেছে সোনামণি সোনামণি নতুন নতুন, মানে আজকে ভাইরাল আছে যেখানে লোকজন আছে সেখানে, আজকে ভাইরাল এখনো আসে নাই, লোকজনেরও তেমন আনাগোনা নাই। এইগুলো উচিত নয়। যুবক যুবতীরা আজকে ভাইরালের পেছনে ছুটতে ছুটতে এমন অবস্থা হয়ে গেছে, ভাইরাল আছে যেখানে যুবক যুবতী আছে সেখানে। আগেকার দিনে শুনতাম পুরুষ মানুষ ইফটিজিং করে মেয়েদেরকে, বর্তমান যুগ পাল্টাইছে ভাই। আজকের দিনে পুরুষরা ইফটিজিং করে না, বরং নারীরা আজকে পুরুষদেরকে ইফটিজিং করে। কথা বলেন ঠিক কিনা? রাস্তা দিয়ে যায়, পুরুষ মানুষ হেঁটে যায়, মেয়েরা দেখে টোন কাটে। ও যুবক, হাতটা ধরো না, একটু তাকাও না, কেন চোখের ভাষা বোঝো না? পুরুষ মানুষ ছায়া থেকে বলে তুই ছায়া থাকিস কেন, কি কবি ক, তুই কইলেই তো আমি কব হ। যুবক কথা কও ঠিক কিনা? আবার ভাই ঠিক। এই সমস্ত অশ্লীলতার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকা যাবে? আল্লাহ তাআলা সকল প্রকার অশ্লীলতাকে হারাম করেছেন। আল্লাহ পাক যেন এই সমস্ত কাজে, আজে বাজে কাজের মধ্যে না যে ভালো কাজের অন্তর্ভুক্তি আমাদের করার তৌফিক দান করে, পড়ে না আমিন। আপনারা যদি একান্ত কষ্ট না পান, একটু আমার সঙ্গে বলেন তো লিল্লাহে তাকবীর। আর একটু জোরে লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ। তাকবীর হবে কার নামে? আল্লাহ বলেন সমস্ত প্রশংসাটুকু আমি আল্লাহর। কারণ হলো আমি আল্লাহ আমার প্রেরিত বান্দার প্রতি এমন একটা অথেন্টিক, এমন একটা গ্রহণযোগ্য কিতাব নাযিল করলাম, ওয়ালাম ইয়াজআল লাহু ইওয়াজা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার জন্য প্রশংসা আমরা করলাম, কারণ তিনি হচ্ছেন খালিক, ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। তিনি শুধু স্রষ্টাই নয়, বরং গোটা বিশ্বের যা কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক। জোরে কোন আল্লাহু আকবার। তার মানে আল্লাহ পাকের প্রশংসা আদায় করি আমরা কশ্চিন কালেও আমাদের এই মস্তকটাকে যদি সঁপেও দেই, আমাদের হায়াত যদি শেষ হয়ে যায়, প্রশংসা গাথা শেষ হবে। কারণ কি? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর যে নিয়ামত আমরা পেয়েছি, এগুলো যদি 1-2 করে গণনা শুরু করি, আমাদের হায়াত শেষ হয়ে যাবে। ক্যালকুলেটরের যেই সংখ্যাগুলো, ডিজিটগুলো একটা ক্যাপাসিটি আছে, সেটাও ফুলফিল হয়ে যাবে। আল্লাহ পাকের নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব হবে? এজন্য আসেন ভাইয়েরা, সব সময় প্রশংসা করব আল্লাহ পাক। এ পর্যায়ে আরেকটা বার শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। আরেকটা বার জোরে পড়েন না আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামতের পরিমাণ বেড়ে যায়। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আমরা বেশি বেশি যদি শুকরগুজার বান্দা হতে পারি, আল্লাহ পাকের ওয়াদা তো কখনো মিথ্যা নয়। ওয়াদাল্লাহি হাক্কুন। আল্লাহর ওয়াদা সত্য ওয়াদা। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ। আল্লাহ তাআলা একবার কোনো বিষয়ে ওয়াদা করলে সেটা ভঙ্গ করেন না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা কিতাব দিলাম, কিতাবের মধ্যে কোন রকম গোপনীয়তা নাই, ওই কিতাবের মধ্যে কোন রকম আড়ষ্টতা নাই। ভাইরা খুশি হয়ে আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওই কিতাবটা কেমন কিতাব? যেই কিতাবের মধ্যে আমার আল্লাহ কোনো আড়ষ্টতা দেন নাই, কোনো প্রকার গোপনীয়তা নাই। এই কিতাবের নাম হলো কোরআন। বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। আল্লাহ তাআলা বলেন, এটা হলো এমন একটা কিতাব, এমন একটা কোরআন যেটা লাউহে মাহফুজে লিপিবদ্ধ আছে। সেখান থেকে ওহী করে করে আল্লাহর হাবিবের উপরে প্রয়োজন অনুযায়ী নাজিল করা হয়েছে। আরেকবার সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাকের প্রশংসা আদায় করব এই কারণে, কারণ হলো কোরআন নাজিল করা হলো, কোরআন নাজিল করা হলো নবীজির প্রতি। আরেকবার বলা যাবে কি সুবহানাল্লাহ। কোরআন যখন নাজিল করে দেওয়া হলো, কোরআন নাজিলের পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের পর রাসূলকে আদেশ করলেন, হে রাসূল কোরআনটা প্রচার করেন। ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক। রবের পক্ষ থেকে যেটা নাজিল হলো মানুষের মাঝে প্রচার করে দেন। ভাইরা জানতে চাচ্ছে, বলেন তো আমাদের রব কে?
আর একটু উঁচু গলায় বলতে হবে রবের নাম কি? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ও গোলামেরা আমি আল্লাহকে যদি রব বলো, ভাইরা বলেন তো আমাদের রব কি? আল্লাহ বলেন, গোলাম আমি আল্লাহকে যদি রব বলো, এই কথা যদি মন দিয়ে হয়, জবানের কথা আর মনের কথা যদি এক হয়ে যায়, কথা বলে যদি টিকে থাকতে পারো, আল্লাহ তাআলা বলেন, গোলাম দুইটা পুরস্কার তোমাকে দান করব। এক নম্বর পুরস্কার, তুমি যখন মৃত্যু শয্যায় শায়িত হবা, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দেব। ফেরেশতারা তোমার কর্ণকুহরে এসে বলবে, লা তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর গোলাম, আল্লাহর রব বলে তুমি টিকে ছিলা, এই কারণে কোনো চিন্তাও নাই, কোনো ভয় নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর জান্নাতের শুভ সংবাদ তোমার জন্য তুমি গ্রহণ করে নাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি, ও আল্লাহ কোন জান্নাতের শুভ সংবাদ গ্রহণ করব, আল্লাহ বলেন, শোনো, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ রূহের জগতে করেছিলাম। জোরে আরেকবার সুবহানাল্লাহ। সব সময় প্রশংসা করব সেই রবের, বেশি বেশি যদি শুকরকারী বান্দা হতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেবেন। আরেকবার পড়েন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। এই কোরআন নাজিল করার পর এমন একটা ঘোষণা দিলেন, কোরআন দিয়ে মানুষের মাঝে আপনি হে রাসূল প্রচার করবেন, মানুষের মাঝে কোরআনের কথাগুলো তুলে ধরবেন, মানুষের মাঝে কোরআনের মিসাল দিবেন, মানুষকে কোরআন দিয়ে সংশোধন করবেন। আরেকবার জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোরআন দিয়ে যখন গোটা পৃথিবীবাসীর মাঝে প্রেরণ করে দিলেন, ঘোষণা দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও রাসূল, গোটা পৃথিবীবাসীর জন্য শুধু নয়, গোটা আলমবাসীর জন্য আপনাকে দয়া করে পাঠালাম। আল্লাহু আকবার। এই কোরআন, এই আল্লাহ আর এই রাসূল, এই তিনটা প্রতি আমাদের ভালোবাসা, মহাব্বত কলিজার মধ্যে আছে না নাই? আমরা আল্লাহকে ভালোবাসি কি বাসি না? আমরা রসুলকে ভালোবাসি কি বাসি না? কোরআনকে ভালোবাসি কি বাসি না? এই তিনটা বিষয়ের যদি কারো মহাব্বত অন্তরে জাগ্রত হয়ে যায়, কেমন করে উপকার হয় শোনেন। হযরতে আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলের একজন সাহাবী ছিলেন। রাস্তা দিয়ে বের হয়ে কর্মস্থলের দিকে রওনা হলেন। বাড়ি থেকে বের হওয়ার পর একজন ইহুদির সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ইহুদি ডেকে বলে, আবু বকর, ও আবু বকর, আনতা ফকির, তুমি শোনো, তুমি হলা ফকির। জোরে কন নাউজুবিল্লাহ। আবু বকর ফকির নয়। আবু বকর ইসলাম কবুলের পর সমগ্র সমুদয় সম্পদ আল্লাহর রাসূলের কদম মোবারকে দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন সম্পদগুলো তার কদমে দেওয়া হলো, আবু বকর দিন আনে দিন খাই রাস্তা দিয়ে কর্মসংস্থানের জন্য রওনা হলেন। ইহুদি এসে বলে, আনতা ফকির, আবু বকর তুই হলি ফকির। আবু বকর রাগ করেন নাই, মুস্কি একটা হাসি দিলেন। আল্লাহু আকবার। আবু বকর চলে গেলেন। দ্বিতীয় দিন আবু বকর আবার যখন বের হয়ে রাস্তা দিয়ে যায়, আবার ইহুদি এসে বলে, আবু বকর আনতা ফকির, তুমি হলা ফকির। নাউজুবিল্লাহ। আবু বকর এই দিনও রাগ করেন নাই।
আবু বকর মুস্কি হাসি দেয়, আবু বকর সেখান থেকে চলে যায়। তৃতীয় দিন আবার ইহুদির সঙ্গে দেখা হয়ে গেল। ইহুদি এই দিন বলে, আবু বকর তুমি হলা ফকির। ও আবু বকর তোমার বাবা ফকির, আবু বকর তোমার 14 বংশ ফকির, আবু বকর তোমার আল্লাহ ফকির। জোরে বলেন নাউজুবিল্লাহ। যখনই বলেছে আবু বকর তোমার আল্লাহ ফকির, আবু বকর সহ্য করেন নাই, বাম হাত দিয়ে কলার চেপে ধরেছেন, ডান হাত উঁচু করে একটা চপেটাঘাত করেছেন। জায়গায় ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। জায়গায় ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেল। আল্লাহর রাসূলের দরবারে আবু বকর তিনি চলে গেলেন। আবার ইহুদির জ্ঞান ফিরে আবু বকরের কাছাকাছি গিয়ে বসলো। ডেকে বলে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর আমারে একটা চর মারছে। চর খাওয়ার পর আমি তো অজ্ঞান। আল্লাহর রাসূল মুস্কি একটা হাসি দিলেন, বললেন, আবু বকর মারে নাই। ওরে ইহুদি, আবু বকর তোমারে মারে নাই। আবু বকর কাউকে মারতে পারে না। যদি কেউ মেরে থাকে তার নাম হবে হযরতে ওমর। ভাইরা বলেন তো, হযরতে ওমর নরম নাকি গরম? আরো জোরে বলেন, কেমন গরম হযরতে ওমর? রাসূল আমার বলেন, ওমর যদি রাস্তা দিয়ে হেঁটে যায় 40 দিন পর্যন্ত শয়তান ওই রাস্তার কাছাকাছি হয় না। জোরে কোন আল্লাহু আকবার। হযরতে ওমরের ব্যাপারে রাসূল আমার বলেন, আমার পরে কোনো রাসূল নাই, আমার পরে কোনো নবী নাই। যদি কেউ নবী হতো হযরতে ওমরকে নবুয়ত দেওয়া হতো। ও আমার ইহুদি ভাই, তুমি শোনো, তোমারে আবু বকর মারে নাই। যদি কেউ মেরে থাকে তার নাম হবে ওমর। হযরতে ওমর সেখানে উপস্থিত নাই। ইহুদি ডেকে বলে, না মুহাম্মদ, ওমর রেও চিনি আমি, আবু বকর রেও চিনি। আবু বকর মারছে, আর ওমরের হাতে যদি মার খাইতাম আমি এখন জিন্দা থাকতাম না, মৃত হয়ে যাইতাম। হযরতে ওমরকে ডাকা হলো, আবু বকরকে ডাকা হলো। আবু বকর তুমি কি মারছো নাকি? না আমি ইয়া রাসূলুল্লাহ একটা চর মারছি। আমার কারণে মারি নাই। আমারে গালি দিয়েছে 3 দিন, কোনো কথাও বলি নাই। কিন্তু আজকের দিনে আমার পাশাপাশি আল্লাহকে গালি দিয়েছে, আমি আবু বকর সহ্য করি নাই, একটা চপেটাঘাত করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর সহজে কাউরে ধরে নাই। নরম দিলের সাহাবী আবু বকর। আবু বকর কাউরে ধরেন নাই, হযরতে আবু বকর সহজে ধরেন নাই। আবু বকরের কলিজায় আল্লাহর প্রতি মহাব্বত ছিল। আবু বকরের কলিজায় রাসূলের প্রতি মহাব্বত ছিল। মহাব্বতের কারণে একটা চর মারছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমরাও বলি, ভাইরা আমার, কলিজার মধ্যে যদি আল্লাহ রাসূল আর কোরআনের প্রতি মহাব্বত থাকে, আমরাও সব সময় চুপ থাকবো না, কিছু কিছু সময় গরম হওয়ার দরকার আছে না? না প্রিয় ভাইরা আমার, আপনি আমারে গালি দেন, কিচ্ছু বলবো না। আপনি আমার বাবারে গালি দেন, আমার দাদা 14 বংশ তুলে গালি দেন, কাউকে কোনো রকম কটু কথা বলবো না। কিন্তু আমার আল্লাহ আর রাসূল আর কোরআনকে গালি দিবেন, আমি সহ্য করব না। কথা বলেন ঠিক কি না? আল্লাহকে ভালোবেসেছে, ভালোবাসাটা জাগ্রত হয়েছে যখন, আর নিজের প্রতি নিজের কোনো অস্তিত্ব নাই, তিনি একটাবার চপেটাঘাত করেছেন। জায়গায় ইমানি পাওয়ারের কারণে ইহুদি অজ্ঞান হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার। নবীজি বললেন, আবু বকর কেন মারছো? বলে, আল্লাহরে গালি দিছে। ইহুদি ভাই, তুমি কি জানো না আল্লাহ ফকির নয়? ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, পৃথিবীতে সবাই ফকির আল্লাহর কাছে, কেন গালি দিলা? ইহুদি ডেকে বলে, নবী মুহাম্মদ, তোমার আবু বকর মিথ্যা কথা বলেছে, আমারে মারছে ঠিক, কাউরে গালি দেই নাই। তোমার আবু বকর মিথ্যাবাদী। আবু বকর মিথ্যাবাদী নয়, আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক কি না? আবু বকর চুপ করে আছে। নবী বলে, তোমার পক্ষে একটা সাক্ষী নিয়ে আসো। আবু বকর বলে, আমার কাছেও কেউ ছিল না, কেউ দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার বললেন, কোন রকম আর্গুমেন্ট শোনা হবে না, সোজা হয়ে দাঁড়াও, একটা চর মারছো, একটা চর তোমাকেও দেওয়া হবে। আল্লাহু আকবার। আবু বকর দাঁড়ালেন, ইহুদি দাঁড়ানো। ইহুদির মনের ভিতরে প্রফুল্লতা চলে আসলো, একটা চর মারবে, হাত উঁচু করেছে। জিবরিল আমিন আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে রাসূলের কাছে এসে বলে, রাসূল আমার, তাড়াতাড়ি শাস্তি বন্ধ করেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আয়াত নাজিল করলেন সূরা আল ইমরান, হাবিব, দুনিয়াতে আবু বকরের সাক্ষী কেউ নাই, আমি আল্লাহ আরশ থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেছি। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় বন্ধুগণ, ভালোবাসতে হবে কারে? আরো জোরে বলেন না, কারে? শেষ কথা বলি, নবীজি আমার সাহাবীদের নিয়ে বসে আছেন। এক সাহাবী এসে বললেন, নবী আমার, বলেন তো কিয়ামত কবে হবে? গ্রাম্য কথায় আমরা বলি কাল কিয়ামত।
আসলে কাল কিয়ামত, এই কাল তো আজও আসলো না। নবী আমার বললেন কিয়ামতের জন্য প্রস্তুতি কেমন? সাহাবী মুস্কি একটা হাসি দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ মা ইস্তাআদাতু লাহা, তেমন কোনো প্রিপারেশন নাই। ওয়ালা মিন সাওমিন ওয়ালা মিন সাদাকাতিন, নামাজও পড়ি নাই, দানও করি নাই, সদকাও করি নাই, রোজাও করি নাই। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলকে কলিজা দিয়ে শুধু ভালোবাসছি। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বললেন আর টেনশন নাই, যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত। সুবহানাল্লাহ। নবী আমার ভিন্ন হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাহকে অনুসরণের মাধ্যমে আমি রাসূলকে ভালোবাসলো, আমি আর ওই ব্যক্তি জান্নাতে ঠিক পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ।